ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवानुवाच इमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययम् विवस्वान्मनवे प्राह मनोरिक्ष्वा कवे ब्रवीत्। श्रीभगवानुवाच इमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययम् विवस्वान्मनवे प्राह मनोरिक्ष्वा कवे ब्रवीत्। ये अनुवाद पढ़वें श्यामाश्री माता जी। শ্লোকের অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু। অনুবাদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিশ্ব বিবস্বান বিবস্বান বিবস্বানকে এই অব্যয়ের নিষ্কাম কর্মসাধ্য জনযোগ বলেছিলাম। সূর্য তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। ওকে, এখানে ভগবত গীতার ইতিহাস ভগবান বলছেন। ভগবত গীতার ইতিহাস, ভগবত গীতা মানুষ মাঝে কবে থেকে এসছে সেটা আমরা এখানে পড়বো। তো ভগবান বলছেন ইমম, ইমম মানে এই, এই জ্ঞানটা বিবস্বতে। বিবস্বতে মানে আহ, বিবস্বান সূর্যদেব। ইমম বিবস্বতে, বিবস্বতে মানে হচ্ছে আহ unto the sun, মানে বিবস্বান। সূর্যদেবকে আমি এই জ্ঞান দিয়েছি। আর সূর্যদেব তার পুত্র বৈবস্বত মনু, মনুকে এই জ্ঞান দিয়েছিলেন। আর মনু এই জ্ঞান তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। ইক্ষ্বাকু হচ্ছেন এই পৃথিবীর একজন রাজা, মনু হচ্ছে আরেকটা গ্রহের রাজা, বিবস্বান আরো আরেকটা গ্রহের রাজা। এটা ভগবান বলছেন। তো তাৎপর্য পড়বেন। উম অদ্বৈত প্রভু তাৎপর্য পড়ুন, অদ্বৈত ধারা। এখানে ভগবান ভগবদ গীতার ইতিহাস বর্ণনা করেছেন। বহু প্রাচীনকালে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেন। সমস্ত গ্রহলোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা, এবং সেই জন্য তাদের সকলেরই ভগবদ গীতার বিজ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন, যাতে তাদের প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে তারা পরিচালিত করতে পারেন। তাই ভগবানের কৃপায় এই জ্ঞান লাভ করে প্রাচীন কালের রাজারা মানুষকে কামনা বাসনার জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করতেন। মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্বন্ধে অবগত হওয়া। তাই সকল গ্রহলোকের ও সকল রাষ্ট্রের শাসনবর্গের কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। পক্ষান্তরে বলা যায়, সকল রাষ্ট্রের কর্ণধার এবং সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা, যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে এবং মানব জীবনের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে সাফল্যের পথে অনুসরণ করতে পারে। হরে হরে কৃষ্ণ প্রভু। কৃষ্ণ। তাহলে
এই ভগবদ গীতার জ্ঞান কাদের জন্য, মুখ্যত কারা এটা পড়া উচিত? প্রভুপাদ তাৎপর্য কি বলছেন? হুম? কাদের জন্য উদ্দেশ্য করে ভগবান গীতা জ্ঞান দিয়েছেন বলুন? প্রভুপাদ কি বলছেন, কার এটা পড়া উচিত? মানব জীবনে পড়া উচিত। রাজাদের। হলো না, হলো না। আমাদের জন্য প্রভু। মানব জীবনের জন্য। আপনি তাহলে ভালো করে তাৎপর্য শোনেননি। তাৎপর্য প্রপাত কি বলছেন আপনার মনে মন দিয়ে শুনছেন না, পড়ছেন না। হম। তা নাহলে এরকম উত্তর দিতেন না। আদি বিভিন্ন গোত্রলোকের রাজাদের ভগবান এই জ্ঞান প্রদান করেন। সেটা করেন ভগবান, কিন্তু কাদের জন্য প্রয়োজন সেটা কোথায় লেখা আছে? সকল রাষ্ট্রের Hare Krishna Prabhu, can you please repeat the question once in English? Hmm. These teachings, yes, please answer in English. You need a question or answer? Prabhu, the question in English. Question. This knowledge is meant for whom? Which category of the society need this knowledge more? Which category of society, human society, requires knowledge of Bhagavad Gita? হরিবল প্রভু, हाँ। সকল রাষ্ট্রের কর্ণধার আর সমাজের নেতাদের। Kings of all. রাইট। Kings of all planets. প্রভুপাদ বলছেন এখানে, দেখুন অনেক জায়গায় 3 বার বললেন তাৎপর্যে, তারপরেও আপনার ধরতে পারলেন না। প্রথমে প্রভুপাদ বলছেন যে সমস্ত গ্রহ লোকের রাজাদেরকে জ্ঞান দান করেছিলেন ভগবান। এখানে যেটা মাতাই বললেন একজন, ঠিক বলেছেন। তারপরে সমস্ত গ্রহ লোকের রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে প্রজা পালন করা, তাই তাদের সকলের ভগবদ্গীতার জ্ঞান সম্পর্কে পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন। হ্যাঁ, কি গ্রহদের রাজাদের প্রয়োজন, যাতে তারা প্রজাদেরকে পারমার্থিক লক্ষ্য দিকে পরিচালিত করতে পারে, এটা বলছেন। তারপর আগে দেখুন, আগে কি বলছেন, আর একটু এগিয়ে গেলে দেখা যাচ্ছে যে তাই সকল গ্রহলোকের এবং সকল রাষ্ট্রের শাসক বর্গের, গ্রহলোকের আর রাষ্ট্রের শাসক বর্গের কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, ভক্তির মাধ্যমে জনগণকে জ্ঞান বিতরণ করে। পক্ষান্তরে বলা যায় সকল রাষ্ট্রের কর্ণধার সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা, যাতে প্রত্যেকটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে। তো এই জ্ঞানটা সব মানুষের জন্য, নো ডাউট, সেটা আপনার ঠিক বলছেন, কিন্তু বিশেষভাবে যদি সব সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, শাসক বর্গ, তাদের কর্তব্য হচ্ছে এই গীতা জ্ঞান গ্রহণ করে সমাজে বিতরণ করা। আর কিভাবে বিতরণ করা? প্রভুপাদ বলছেন শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে আর ভক্তির মাধ্যমে। মানে যে এডুকেশন সিস্টেম আছে, শিক্ষা ব্যবস্থা, ওর মধ্যে শাসক বর্গের উচিত যে তারা শিক্ষা ব্যবস্থায় ভগবদ গীতার জ্ঞান প্রবেশ করাবে। তারপরে সংস্কৃতির মাধ্যমে যে কালচারাল প্রোগ্রাম হবে বিভিন্ন রকম, ওর কালচারাল প্রোগ্রামেও রামায়ণ মহাভারত এগুলো ঢুকাতে হবে, আর ভক্তির প্রচারের মাধ্যমে। তো ভগবদ গীতা অবশ্যই সব মানুষের জন্য, হম, কিন্তু প্রভুপাদ বলছেন যে সমাজের নেতা আর তাদের এটা দায়িত্ব নেওয়া উচিত, প্রচার করা, সব মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব হচ্ছে তাদের। এই জন্য ভগবান ওই গ্রহ লোকের রাজাদেরকে এই জ্ঞান দিয়েছিলেন। ওকে, নেক্সট প্যারাগ্রাফ বিশ্বতা পড়বেন।
अनम्यूट করুন আগে। হরে কৃষ্ণ। হরি এই বল। মহাকাল কল্পে সূর্যদেবের নাম বিবস্বান। তিনি হচ্ছেন সূর্যলোকের অধীশ্বর। এই সূর্য থেকেই সৌরজগতের সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে। ব্রহ্মসূত্রে তাই বলা হয়েছে, ব্রহ্মা বলেছেন সমস্ত গ্রহের রাজা অশেষ তেজবিশিষ্ট সুরমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষু স্বরূপ। তিনি যার আজ্ঞায় কালচক্র রূঢ় হয়ে ভ্রমণ করেন, সেই আদি পুরুষ গোবিন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণ আমি ভজনা করি। ওকে সূর্য ওকে, এক মিনিট। সূর্য সকল গ্রহের রাজা, সেটা তো জানা গেল। এখন পৃথিবীতে এই ভগবত গীতার জ্ঞান কত বছর ধরে আছে, হুম, সেটা আমরা এক্স্যাক্টলি কাউন্ট করে দেখবো, ঠিক আছে না? তো কাউন্ট কি করে করা যাবে? উম এটা আপনারা এক কাজ করুন, এটা পুরো তাৎপর্য পড়তে গেলে একটু সময় বেশি লেগে যাবে। যদি আমরা একটু এগিয়ে যাই এই পৃথিবীতে, হ্যাঁ, এখন এখান থেকে পড়ি এখান হরে থেকে কৃষ্ণ। পড়তে হবে। নেক্সট জগৎ মোহিনী মাতে আপনি পড়ুন। এই পৃথিবীতে আনমিউট করুন। এই পৃথিবীতে এখন কলিযুগের 5,000 বছর চলছে। কলিযুগের স্থায়িত্ব 4,32,000 বছর। এর আগে ছিল দাপর যুগে 8 লক্ষ বছর। এবং তার আগে ত্রেতা যুগে ছিল 12 লক্ষ বছর। এইভাবে 20,05,000 বছর আগে মনু তার পুত্র এই পৃথিবীর অধীশ্বর ইক্ষ্বাকুকে এই ভগবত গীতার জ্ঞান দান করেন। বর্তমান মনুর আয়ু 30 লক্ষ কত 53,000, 30,53,000 বছর। তার মধ্যে 12,04,000 না ওকে, 30,53,লক্ষ, ঠিক আছে। 30,53,লক্ষ বছর, তার মধ্যে 12,04,00,000 অতিবাহিত হয়েছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিবস্বানকে ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও গীতা প্রথমে বলা হয় যে 12,04,00,000 বছর আগে, এবং মানব সমাজে এই জ্ঞান পায় প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। ওকে, পাঁচ ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অনেক হয়ে গেছে। কিছু বোঝার চেষ্টা করুন। এবার পড়ে তো ফেললেন, বোঝা গেল কি? ওকে, এবার এটা পৃথিবীতে ভগবত গীতার জ্ঞান কত বছর ধরে আছে, ঠিক আছে? এটা ক্যালকুলেশন আমরা সবাই মিলে ক্যালকুলেশন করতে পারি। ইক্ষ্বাকু রাজা ছিলেন ধরুন সত্য যুগে, ঠিক আছে? ইক্ষ্বাকু রাজা সত্য যুগে পৃথিবীতে রাজ করছিলেন। এখন আমরা কলিযুগ থেকে ব্যাক করে করে হিসাব করব কত বছর হয়ে গেছে। কলি কলিযুগ তো এখন শুরু হয়েছে মাত্র, ওটা বাদ দিয়ে দিন। এর আগে কোন যুগ ছিল? ত্রেতা। ত্রেতা হচ্ছে 8 লক্ষ। তার আগে দাপর। দাপর হচ্ছে 12 লক্ষ। তাহলে 12 লক্ষ আর 8 লক্ষ, 12 8 20, 20 লক্ষ হলো। আর এদিকে কলিযুগের 5,000 বছর, তাহলে 20 লক্ষ আর 5,000। আর সত্য যুগে যে কোন পর্যায়ে ওই রাজা ছিলেন সেটা আমরা জানি না, সেটা এড হবে, যতটাই হবে এড হবে, এর মধ্যে এড হবে। মানে আমরা শুধু দ্বাপর আর ত্রেতাই 20 লক্ষ হয়ে গেল। এবার সত্য যুগে যদি প্রারম্ভ হয় তাহলে আরো তার মধ্যে 17 লক্ষ হেড হয়ে যাবে। তো 17 লক্ষ আমরা এখন হিসাব নিচ্ছি না, প্রভুপাদ যে মিনিমাম, তাহলে মিনিমাম 20 লক্ষ, 20 লাখ, 20 লক্ষ বছর ধরে এই গীতার জ্ঞান পৃথিবীতে মানুষের সমাজের মধ্যে আছে। সবাই লিখুন চ্যাট বক্সে 20 লাখ লিখুন, তাহলে মনে থাকবে। পৃথিবীতে এই গীতার জ্ঞান 20 লক্ষ বছর ধরে আছে। সবাই লিখুন 20 লক্ষ লিখুন আপনার
2 আর 5 শূন্য লিখতে পারেন, অথবা খালি 20 লক্ষ লিখতে পারেন, যেরকম সুবিধা লিখবেন। সবাই লিখুন, 20 লক্ষ বছর ধরে এই জ্ঞান পৃথিবীতে চলছে, বুঝতে পারছেন? গীতার জ্ঞান আছে। ওকে, প্রায় সবাই লিখে ফেলেছেন। এবার গীতার জ্ঞান এই ব্রহ্মাণ্ডে কত বছর ধরে আছে? তাহলে ওটা প্রভুপাদ ক্যালকুলেশন করেছে যে মনুকে এই জ্ঞান সূর্যদেব দিয়েছিলেন, এটা লেখা আছে। তাহলে বর্তমান মনুর আয়ু হচ্ছে 72 চতুর্যুগ। মনুর আয়ু হচ্ছে 72 চতুর্যুগ। তাহলে 72 চতুর্যুগ মধ্যে 28 চতুর্যুগ চলে গেছে। 28 চতুর্যুগে কৃষ্ণ জন্ম হয়। তাহলে মনুর জন্মের পূর্বে যদি ভগবান সূর্যদেবকে দিয়ে থাকেন, এটা আমরা আন্দাজ করি। মনুর জন্মের পূর্বে, তাহলে মনুর আয়ুকাল যদি আমরা ধরি, তাহলে মনুর আয়ুকাল টোটাল হচ্ছে 30 কোটি বছর। তার মধ্যে 12 কোটি চলে গেছে, তাহলে 12 কোটি বছর। এবারে 30 কোটি কিভাবে এসছে? 30 কোটি হিসাব করাও খুব সোজা, বেশি ডিফিকাল্ট নাই। একটা চতুর্যুগ হচ্ছে 43,20,000 বছর, একটা চতুর্যুগ। তাহলে 70 চতুর্যুগ ইন্টু 43,20,000, এটা দিয়ে আমরা করি, তাহলে মোটামুটি 30 কোটি কাছাকাছি আসবে, প্রভুপাদ যেটা বলছেন সেটা। তাহলে 30 কোটি বছর একটা মনুর আয়ু আছে, তার অর্ধেকটা আয়ু অতিবাহিত হয়েছে, অর্ধেক মানে 28 চতুর্যুগ চলে গেছে। তাহলে 28 ইন্টু 4,43,20,000, আমি এক্ষুনি করছি, ক্যালকুলেশন আছে আমার কাছে, ক্যালকুলেটর দিয়ে করে দেখাচ্ছি, মানে কিছু এমনি আন্দাজে করা হচ্ছে না। 28 ইন্টু 43,20,000। ওকে, তাহলে আমার মোবাইলে চলে এসছে, আপনারা দেখতে পারেন। 12 কোটি, 12,09,60,000, ঠিক আছে? 12,09,00,000 চলে এসছে। তাহলে 12,09,00,000 বছর আয়ু হয়ে গেছে, বয়স হয়ে গেছে কার? মনুর। তাহলে মনুকে সূর্যদেব জ্ঞান দিয়েছে। এর থেকে আমরা আন্দাজ করি যে মনুর জন্মের আগেই সূর্যদেবকে ভগবান জ্ঞান দিয়েছে। তাহলে এই ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবত গীতার জ্ঞান প্রভুপাদ বলছেন 12 কোটি বছর আগেও ছিল। ওকে, সবাই লিখুন 12 কোটি। 12 কোটি, 12 কোটি লিখুন। চ্যাট বক্সে সবাই লিখুন যে 12 কোটি বছর ধরে এই যে জ্ঞান আছে পৃথিবীতে। অদ্বৈত প্রভু লিখেছেন, রঞ্জিত প্রভু লিখলেন, পার্থ প্রভু লিখলেন, পরেশ প্রভু, নকুল প্রভু, सविता शाह, वंदिता माताजी, अंजू माताजी, सुदेवी गुप्ता, माधवी सुचरिता, असित प्रभु। লিখলে মনে থাকবে, লিখুন। এখন এখানে দুটাকে গলিয়ে দেবেন না, পৃথিবীতে কত বছর, তাহলে 12 কোটি বলে দেবেন। আর ব্রহ্মাণ্ডে কত বছর, তাহলে 20 লক্ষ। তো 20 বেশি বড় নম্বর আছে। হ্যাঁ, এরকম করবেন না, দুটাকে উল্টা পাল্টা করে ফেলবেন না। ওকে, আমি এখন জিজ্ঞেস করছি কাউকে, হুম, দেখি কি হয়। তারক প্রভু, আপনার ভিডিও বন্ধ আছে। হুম, কাকে জিজ্ঞেস করি? সোমনাথ প্রভু বলুন, এই ব্রহ্মাণ্ডে কত বছর ধরে আছে গীতা? ব্রহ্মাণ্ডে প্রভু না 20,09,00,000 বছর আগে, আর তার আগে ছিল 20 20 লক্ষ কোটি, বছর আগে ধরে। আমি এটাই হ্যাঁ, বললাম, ওই 20 কোটি চলে আসলো।
ঠিক আছে কুড়ি ঠিক আছে। কোটি আরেকটা আছে প্রভু, আহ 20 লক্ষ বছর ধরে গীতার জ্ঞান ব্রহ্মান্ডে আছে 20 কোটি হয়ে গেল, আর পৃথিবীতে কত বছর ধরে আছে? পৃথিবীতে। হুম। পৃথিবীতে 20 লক্ষ বছর ধরে আছে প্রভু। আর ব্রহ্মান্ডে 20 কোটি আর পৃথিবীতে 20, তাহলে 12টা কি? এই জন্য আপনি লিখছেন না, না এই জন্য বলছি লিখুন। না না আজ লিখ- সরি লিখলে 12 এই কোটি ভুলটা নয়, করতে না, লিখে নেই না, বলে ভুল করছেন। বাড়ি হুম। 12 কোটি 9 লক্ষ 9 লক্ষ 7 হাজার বছর। আগে কি বললেন? আগে 20 কোটি বলেছি, ভুল বলেছি। কেন ভুল বললেন? না না, যেহেতু ওটা আপনি লেখেন নাই, আগেরটা আপনি বলে দিচ্ছি। আপনি কি চ্যাট বক্সে লিখেছেন কি? লিখেছি প্রভু, হ্যাঁ লিখেছেন, তারপরে ভুল করলেন। ভুল বলেছি। ওকে, ঠিক আছে এগিয়ে যাব। এটা জাস্ট মানে প্রভুপাদ লিখেছেন বলে আমি এত সময় নিয়ে আপনাদেরকে বুঝিয়ে মুখস্থ করানোর চেষ্টা করছি, তাহলে এত খুব একটা গুরুত্বপূর্ণ নয় বিষয়টা। ওকে, আগে যাচ্ছি। नेक्स्ट श्लोक। एवं परंपरा प्राप्तम् इमं राजर्षयो विदु सकालिने महता योगो नष्ट परं तप। एवं परंपरा प्राप्तम् इमं राजर्षयो विदु सकाले नेह महता योगो नष्ट परम तप। मानवी गायन माथी पढ़ুন, অনুবাদ পড়ুন। হরে কৃষ্ণ প্রভু পড়ছে। এইভাবেই পরম্পরার মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। हरे कृष्ण। तो एवं परंपरा प्राप्तम, ये परंपरा शब्द भगवान निजे बोलছেন परंपरा। परंपरा মানে গুরু পরম্পরা। সূর্যদেব মনুকে দিচ্ছে, মনু ইক্ষ্বাকুকে দিচ্ছে, ইক্ষ্বাকু আরেকজন রাজাকে, এরকম পরম্পরা মাধ্যমে রাজর্ষয় বিদু, সব রাজর্ষিরা, এটা রাজর্ষি পরম্পরা ছিল, মানে একটা রাজা অন্য রাজাকে জ্ঞান দিচ্ছে, সেই রাজা অন্য রাজাকে দিচ্ছে। দেখুন প্রভুপাদ তাৎপর্য কি বলছেন, প্রথম লাইনটা দেখুন। এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে গীতা রাজর্ষিদের জন্যই বিশেষভাবে উদ্দিষ্ট ছিল। তো আমি যে আগে প্রশ্ন করেছিলাম, আগে 1 নম্বর শ্লোকে, তার উত্তর এখানে 2 নম্বর শ্লোকে আছে। আমি প্রশ্ন করেছিলাম যে গীতা কাদের জন্য, তো এখানে তাৎপর্য প্রভুপাদ বলছেন, দেখুন ভালো করে। প্রভুপাদ বলছেন এই যে গীতা, এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে গীতা রাজর্ষিদের জন্য বিশেষভাবে উদ্দিষ্ট ছিল, কারণ প্রজা পালনের কাজে তারা যথার্থভাবে এই শাস্ত্রের উদ্দেশ্য কার্যকরী করবে। তাহলে রাজর্ষিদের জন্য, রাজাদের জন্য এই বিশেষভাবে গীতা জ্ঞান ছিল। সব রাজারাই পরম্পরা মাধ্যমে গীতা জ্ঞান পাঠ করছিল, তারাই প্রজাকে বিতরণ করছিল। হম, এটা হচ্ছে প্রথম। হম, তো এইভাবে চলে আসছিল, কিন্তু সকালে নেহ महता योगो नष्ट परम तप। তো কালক্রমে, কালক্রমে এই মহান যোগ, যোগ মানে এই জ্ঞান পরম্পরা, জ্ঞানটা নষ্ট হয়ে গেছে। কাল, কালের প্রভাবে এই জ্ঞানটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে কালের প্রভাবে কেন নষ্ট হয়ে গেছে? কেউ আন্দাজ করে বলতে পারেন, মানে নষ্ট হয়ে গেছে মানে কি, কেন নষ্ট হয়ে গেছে, কিভাবে নষ্ট হয়ে গেছে? কেউ अंदाज करे बोलूं। तो वो गुरु परंपरा टूट मतलब वो जो परंपरा है टूट गया था इसलिए। हाँ, कैसे टूट गया, কিভাবে টুটে গেছে? কারণটা কি, কিভাবে টুটে গেছে, কিভাবে জ্ঞানটা নষ্ট হয়ে গেছে? কেউ আন্দাজ করে কমন সেন্সে বলতে পারেন, মানে বিশেষ কোনো কারণ। অধর্মের প্রাদুর্ভাব, অধর্মের প্রাদুর্ভাব হওয়ার ফলে तो আসরিক रॉन्ग লোক इंटरप्रिटेशन की वजह से।
कमेंट रॉन्ग कमेंट was केशव जगन्नाथ, हाँ ये स्टोरी रॉन्ग इंटरप्रिटेशन की वजह से। रॉन्ग इंटरप्रिटेशन। अच्छा, एक्चुअली পরম পরম্পরা ধারা ছিন্ন হয়ে যাওয়ার ফলে চিহ্ন কেন হয়েছে সেটাই প্রশ্ন। অন্য ছিন্ন হয়ে ধর্মে গেছে সেটা তো বলছে ভগবান, কিন্তু কেন ছিন্ন হয়েছে সেটা আমার প্রশ্ন। হরিকৃষ্ণ প্রভু, অন্য তারা খেয়াল খুশি মতো ভগবত গীতার জ্ঞানকে কদর্থ করেছিলেন। খেয়াল খুশি মতো তারা না না না, আপনারা যেগুলো উত্তর দিচ্ছেন সেটা হচ্ছে বর্তমান সমাজের প্রবলেম গুলো বলছেন আপনারা। বর্তমানে মানুষ কদর্য করছে, রং ইন্টারপ্রিটেশন করছে, অধর্ম আছে, এইসব প্রবলেম আগে ছিল না যখন এই পাঠ হয়েছে। এর কারণটা ভগবান নিজেই বলেছে, কালক্রমে। কালক্রম মানে যে কোনো জিনিস যখন বেশি সময় চলে যায়, এখানে কত 20 লক্ষ বছর। আমরা তো এখন ইসকন স্থাপনা হচ্ছে 50 বছর আগে। হ্যাঁ, প্রভুপাদ ইসকন স্থাপনা করেছে 50 বছর আগে। আর আমরা এখনো স্টার্টিং আছে, এখনো ভালো চলছে, কোনো প্রবলেম নেই। তো প্রভুপাদ বলছে 10,000 বছর পর্যন্ত ইসকন চলবে। 10,000 বছর পরে ভরসা নেই এই মানে সংকীর্তন থাকবে কিনা। ঠিক আছে, 10,000 বছর পরে হয়তো থাকবে না আমাদের এই পরম্পরা। তাহলে 20 লক্ষ বছর কি করে থাকবে? এবার এখানে দেখুন, ক্রিশ্চিয়ানিটি 2,000 বছর আগে চালু হয়েছিল। এই মুসলিম ইসলাম শুরু হয়েছে, তো এখন কত চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে চেঞ্জ আছে। তো এটা কালের কালের প্রভাব। মানে কি কালের প্রভাব? মানে হচ্ছে এরকম যে যখন কোনো গুরুদেব কোনো শিষ্যকে জ্ঞান দিচ্ছে, কোনো ভুল করছে না, ঠিক শিষ্য তখন তার গুরুদেবকে দেখবে তো কিছু অল্প কিছু ওখান থেকে মিস হয়ে যাবে। 100% অ্যাজ ইট ইজ আসবে না, 99% আসবে। সে যখন তার শিষ্যকে শেখানো হবে 99%, সে যখন তার 99% যদি সবাই 1-1% যদি ঘটতে থাকে প্রত্যেক লেভেলে, তাহলে 20 লক্ষ বছরে কত দূর চলে যাবে, কোথায় যাবে? মাইনাস হয়ে যাবে, পুরোটাই উড়ে যাবে। যেমন একটা উম একটা বড় গামলায় যে দুধ থাকে, 50 লিটার দুধ আছে, আর ওর মধ্যে যদি একটা মানুষ মাত্র 10 গ্রাম আপনি জল দিন, 50 গ্রামে দুধ, 50 কিলো দুধের মধ্যে 10 গ্রাম যদি জল দিলে কিছুই ফরক পড়বে না। কিন্তু যদি 10,000 লোক 10 গ্রাম করে জল দেয় তাহলে কি হবে? 10,000, 20,000 মানুষ যদি 10-10 মিলিগ্রাম করে জল দিতে থাকে, তাহলে কি অবস্থা হবে? তাহলে 20 লক্ষ বছর ধরে প্রত্যেক শিষ্য যদি 0.01% ওর মধ্যে যদি চেঞ্জ করে দেয়, হুম, আমি বলছি 0.01% যদি একজন চেঞ্জ করে, তাহলে 20 লক্ষ বছরে কোথায় যাবে? 100%ই লস হয়ে যাবে। কাল কাল কত লং পিরিয়ড চলেছে না গীতার জ্ঞান, এই জন্য। তো 0.01% তো চেঞ্জ হবেই হবে, এতটা তো পারফেক্ট হতে পারে না। যতই চেষ্টা করবো আমরা, একটু তো চেঞ্জ হবেই। এখন প্রভুপাদের সময় যে ইসকন ছিল, বর্তমানে কিন্তু ওরকম নেই, অলরেডি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। প্রভুপাদের সময় ইসকনে সব মাথায়রা শাড়ি পরতো, আর শাড়ি পরে মাথায় ঘুমট দিত। এখন কত মাথায়কে শাড়ি পরে ঘুমট দেখা যায়? কলকাতায় তো খুব রেয়ার, খুব কম। মায়াপুরে তাও দেখা যায়। বিদেশি মাদেরা তাও ফলো করে, কিন্তু বাঙালিরা ফলো করে কি? মারওয়াড়িরা করে? একদম করে না। তাহলে বিদেশিরা শুধু পরছে শাড়ি, আর ইন্ডিয়ান লোকেরা মাথায় ঘুমট দেওয়া বন্ধ করে দিয়েছে, আর বিদেশি লোকেরা চালু করেছে। তাহলে অলরেডি কত পার্সেন্ট চেঞ্জ হয়ে গেল কি 50 বছর মধ্যে? আগে ইসকনে ইসকনের প্রভুপাদ ছাড়া, ইসকনে ভক্তদের ছাড়া কোনো কীর্তন বাইরে ইসকনে দোকানে বিক্রি হতো না। এখন দোকানে দেখুন সব বাইরের কীর্তন ভর্তি, পুরো দোকানে আপনি দেখুন সব ক্যাসেট গুলো। আগে তো ক্যাসেটের যুগ চলে গেল, যখন ক্যাসেট চলছিল কিছু বছর আগে, সব ক্যাসেট বাইরের, পুরো স্টলটাই বাইরের ক্যাসেট দিয়ে ভর্তি। তার মানে কতটা ডিভিয়েট হয়ে গেছে এতদিনের মধ্যে। তাহলে কয়েক লক্ষ বছর গেলে কি অবস্থা হবে? তাহলে এখানে অধর্ম না,
কোনো পদার্থ না সময়, কালের প্রভাবে অল্প 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 করে চেঞ্জ হতে হতে পুরোটা চেঞ্জ হয়ে গেছে। এই জন্য ভগবান বলছে আমাকে এই কালের দ্বারা প্রভাব নষ্ট হয়ে গেছে, আমি আবার তোমাকে জ্ঞান প্রদান করবো। শ্লোক নম্বর 3। सैवायं मया तेद्य लो योग प्रोक्त पुरातन भक्तोऽसि मे सखा चेति रहस्यम ये तदुत्तमम्। अनुवाद नेक्स्ट क्या আছে? রঞ্জিত চৌধুরী পড়ুন, অনুবাদ পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তুমি এই বিজ্ঞানের প্রতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। ওকে, তাহলে এখানে হয়ে গেল। তো ভগবান বলছে যেহেতু কালের প্রভাবে এই গীতার জ্ঞান নষ্ট হয়ে গেছে, তাই জন্য আমি আবার তোমাকে এই দিব্য জ্ঞান প্রদান করছি, আবার পরম্পরা শুরু। তার মানে এরকমই হয়, যখনই ভগবান বারবার আসেন, পরম্পরা চালু করে দেন, আবার ধীরে ধীরে পরম্পরা নষ্ট হয়ে যায়, আবার ভগবান নিজে আসেন বা কাউকে পাঠিয়ে দেন, আবার শুদ্ধ পরম্পরা চালু করা হয়, আবার কিছুদিন চলবে, আবার নষ্ট হয়ে যাবে। কিন্তু এখানে জড় জগতে কালের প্রভাব থাকে, চিন্ময় জগতে কালের প্রভাব নেই। তো জড় জগৎ মানেই কালের প্রভাব। তো কালের প্রভাব আবার এরকম চলছে, এরকমই চলবে। যেমন আমরা কোনো নিয়ম বানাই, আমরা নিয়ম বানাই মন্দিরে, অনেক সময় নিয়ম তৈরি করি যে এখন সবাইকে অ্যাটেন্ডেন্স করতে হবে, সবাইকে লিখতে হবে, মন্দিরে যারা মঙ্গলারতি আছে সবাইকে সাইন করতে হবে। নিয়মটা কিছুদিন চলে, আবার কালের প্রভাবে 1-2 মাস পরে বন্ধ হয়ে যায়। আবার মিটিং করতে হবে, মিটিং করে আবার সবাইকে উৎসাহিত করতে হবে, আবার সবাই বলে নেই প্রভু এটা অ্যাটেন্ডেন্স খাতা করে দিন, খুব ভালো হবে। আবার অ্যাটেন্ডেন্স খাতা শুরু করো, আবার 2-4 মাস চললো, আবার বন্ধ, সবাই ঢিলা হয়ে যায়, খাতা বন্ধ হয়ে গেল। এবার ধীরে ধীরে সব ভক্তরা ঢিলা হয়ে গেল, কেউ আসছে কেউ আসছে না, আবার মিটিং হবে, আবার আলোচনা নেই প্রভু, আবার খাতা চালু করাও। এইভাবে, এইটা হচ্ছে সংসার, এরকম। ভগবান বলছে আমি আবার শুরু করছি তোমাকে দিয়ে। কেন তোমাকে দিয়ে শুরু করছি? যেহেতু ভক্ত অসীমে সখা চেতি, তুমি যেহেতু আমার ভক্ত আর আমার সখা, তাই তুমি হচ্ছে যোগ্য, পরম্পরা শুরু করার জন্য তুমি যোগ্য ব্যক্তি আছো, তোমাকে দিয়ে আমি শুরু করছি। আর অর্জুনের যোগ্যতা হচ্ছে তিনি ভগবানের ভক্ত আর ভগবানের সখা। হ্যাঁ বলুন। জানো, হ্যাঁ আচ্ছা, তাৎপর্য মানব সমাজের দুই তাৎপর্য রকমের পড়তে হবে না, পড়ে নিয়ে যাবে। আচ্ছা তাৎপর্য পড়ুন না, পড়ুন। মানব সমাজে দুই রকমের মানুষ আছে, তারা হচ্ছে ভক্ত ও অসুর। ভগবান অর্জুনকে ভগবদ গীতা দান করতে মনস্থ করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত। অসুরেরা কখনোই এই রহস্যাবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করতে পারে না। এই মহৎ শাস্ত্র ভগবদ গীতা বহু সংস্করণ আছে, তাদের মধ্যে কোনটি ভক্তের মন্তব্য সমন্বিত আর কোনটি অসুরের মন্তব্য সমন্বিত? কোনটি? আচ্ছা, ভক্তের মন্তব্য সমন্বিত ভগবদ গীতা পড়লে অনায়াসে গীতার যথাযথ অর্থ উপলব্ধি করা যায় এবং তার ফলে ভগবানের মহত্ব উপলব্ধি করতে পেরে হৃদয় ভক্তিতে সঞ্চারিত হয়। কিন্তু অসুরের মন্তব্য পড়লে কোনোই কাজ হয় না, উপরন্তু সর্বনাশ হয়। অর্জুন জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান, তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণ সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান বলে মেনে নিয়ে ভগবদ গীতা হৃদয়ঙ্গম করলেই এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ শ্রদ্ধা অর্পণ করা হয়।
অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে ঠিক আছে। যথাযথভাবে, ঠিক আছে, আসুরেরা ভগবান কৃষ্ণকে যথাযথভাবে উপস্থাপন করে না, কৃষ্ণ যে করে না। ভগবান সেটা তারা করে না। আর তারা ইনস্টেড দে কনকক সামথিং অ্যাবাউট কৃষ্ণ, তারা কৃষ্ণ সম্বন্ধে নিজের কাল্পনিক জল্পনা কল্পনা করে আর মিসলিড জেনারেল লিডার্স ফ্রম পথ অফ কৃষ্ণ। অসুরদের ব্যাখ্যা কিরকম, কৃষ্ণকে তারা উপস্থাপন করে না, উল্টো মানুষকে ভুল পথে পরিচালিত করে দেয় গীতাকে নিয়ে। তার জন্য ভগবান বলছেন ভক্তদেরই এই গীতা উপরে কমেন্ট্রি করা উচিত, অসুরদের করা উচিত নয়। আর ভক্তদের দ্বারা লিখিত গীতাই পাঠ করা উচিত। তো অনেক গীতা আছে, বাংলাতে অনেক লোকের গীতা আছে, কিন্তু তারা ভক্ত নয়, অন্য কারো ভক্ত, কিন্তু গীতার উপরে কমেন্ট্রি লিখে বসে আছে। 4 নম্বর শ্লোক। अर्जुन उवाच एवं अपरं भवतो जन्म परं जन्म विवस्वत कथमेतद्विजानीयाम् त्वमादौ प्रोक्तवानिति। अपरं भवतो जन्म परं जन्म विवस्वत कथमेतद्विजानीयाम् त्वमादौ प्रोक्तवानिति। अनुवाद पढ़ो अजय मधुसूदन बाबू। অর্জুন বললেন, সূর্যদেব বিভস্বামের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে পুরকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝবো? ওকে, ঠিক আছে। তো अर्जुन প্রশ্ন করলেন, अर्जुन প্রশ্ন করলেন যে সূর্যদেবের বয়স অনেক বেশি তোমার থেকে, আর সূর্যদেব তো অনেক দূরে আছে, তুমি তো পৃথিবীতে আছো, তো তুমি কি করে সূর্যদেবকে জ্ঞান দিয়েছো? মানুষ নিজে থেকে, মানে সূর্যদেব যিনি কোটি কোটি বছর ধরে যিনি বিরাজমান আছে, আর এখানে কৃষ্ণ অর্জুনের বয়স 100 বছর মাত্র। তাহলে অর্জুন বলছে আমি কি করে বিশ্বাস করব তুমি কোটি বছর তোমার থেকে বেশি বয়স তাকে জ্ঞান দিয়েছো, এটা আমি কি করে বিশ্বাস করব? অর্জুনের মধ্যে এরকম সন্দেহ কোনো নেই। হ্যাঁ, অর্জুন এই প্রশ্ন কার জন্য করেছে? অর্জুন কেন প্রশ্ন করলেন, কে বলবে? আপনি বলুন অজয় মধুসূদন বাবু, অর্জুন কেন প্রশ্ন করছে এটা? মানব সমাজের জন্য। অর্জুনের প্রশ্ন এটা সাধারণ মানুষের জন্য তিনি করছেন, যাতে মানুষ এটা ভুল না বোঝে। ওকে, নেক্সট লোক। बहु श्री भगवान वाच बहुनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परं तप। बहुनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परं तपः। मंजुला माता जी আপনি পড়বেন ট্রান্সলেশন। হরে কৃষ্ণ প্রভু। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। ওকে, তো কৃষ্ণ আর অর্জুন দুইজনেরই অনেকবার জন্ম হয়ে গেছে, দুইজনের অনেকবার জন্ম হয়ে গেছে। তার মধ্যে অনেকবার জন্ম হয়েছে মানে কি, কৃষ্ণ তো অনেক বিভিন্ন রকম অবতার নিয়ে এসছে পৃথিবীতে। কৃষ্ণ তো রাম রূপে এসছেন, বামনদের রূপে এসছেন, নৃসিংহ রূপে এসছেন। আর অর্জুনের অনেক জন্ম হয়েছে, আত্মার তো মৃত্যু নেই, বারবার জন্মগ্রহণ করছে, বারবার মরছে, তাহলে অর্জুনও অনেক জন্মগ্রহণ করেছে। কিন্তু পার্থক্য কি? ভগবান তার সব জন্মের কথা মনে আছে ভগবানের, কিন্তু আমরা পূর্ব জন্মের কথা জানি না। আমাদের অনেক জন্ম হয়ে গেছে, আমরাও অনেক জন্ম নিয়েছি,
ভগবান অনেক জন্ম নিয়েছেন, কিন্তু আমাদের জন্ম অনেক হয়েছে, কিন্তু আমরা এই জন্মে ছাড়া পূর্ব জন্মের কথা আমাদের মনে নেই। ভগবানের সব জন্মের কথা মনে আছে। তো আমাদের জন্ম আর ভগবানের জন্মের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তো অর্জুন মনে করছে কৃষ্ণ মানে আহ, অর্জুন ভগবানের মায়া শক্তি দ্বারা এখানে একটু প্রভাবিত হয়ে বলছে, অর্জুন মনে করছে যে তুমিও আমাদের মতোই। হম, তুমি আমাদের মতো, তোমারও আমাদের মতো আসলে তাই তো নয়। আমরা আগে দেখবো নেক্সট শ্লোকে যে ভগবান আমাদের মতো জন্ম নেই। ভগবান তো আহ আমরা দেখবো আগের ভগবান সম্বন্ধে। এখানে তাৎপর্যে এখান থেকে পড়তে হবে, আমি বলছি কোথা থেকে। এই জায়গা থেকে উনি में व्यतीतानि जन्मानि तव चार्जुन, অনেক বড় তাৎপর্য আছে। পিছনে পাতায় নেক্সট পেজে উপরে, তাই ক্ষমতার মাপকাঠিতে জীব যতই মহৎ হোক না কেন, এখান থেকে অর্জুন ছিলেন মহাশক্তিশালী বীর, এখান থেকে পরের পাতায় মাঝখানে মিডল অঞ্জলালি মাথায় দেখতে পাচ্ছেন। না প্রভু, পাচ্ছি না। আচ্ছা, দ্বিতীয় পাতায় মাঝখানে চৈতন্য মহাপুর কথা লেখা আছে। বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অণু চৈতন্য জীবের এটি পার্থক্য। এখানে বিভু ভগবান চৈতন্য, পার্থক্য বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অণু চৈতন্য জীবের এটি পার্থক্য। হ্যাঁ হয়েছে, ভগবানটা বলে সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে ভগবান তা বলেনি, কিন্তু অর্জুন তা ভুলে গেছেন। বিভু, হ্যাঁ পেয়েছি তো, হ্যাঁ হরিবল প্রভু পেয়েছি। কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে ভগবান তা ভোলেননি, কিন্তু অর্জুন তা ভুলে গেছেন। বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অনু চৈতন্য জীবের এটি পার্থক্য। অর্জুন ছিলেন মহা শক্তিশালী বীর, তিনি ছিলেন পরন্তপ, কিন্তু তাহলেও বহু পূর্বজন্মের কথা মনে রাখবার ক্ষমতা তার নেই। তাই ক্ষমতার মাপকাঠিতে জীব যত মহৎই হোক না কেন, সে কখনোই ভগবানের সমতুল্য হতে পারে না। যিনি ভগবানের নিত্য সহচর, তিনি অবশ্যই একজন মুক্ত ব্যক্তি, কিন্তু তিনি কখনোই ভগবানের সমকক্ষ হতে পারেন না। ব্রহ্ম সংহিতাতে ভগবানকে অচ্যুত বলে বর্ণনা করা হয়েছে। এর অর্থ হচ্ছে জড় জগতে এলেও ভগবান মায়ার দ্বারা প্রভাবিত হয়ে কখনোই আত্মবিস্মৃত হন না। তাই জীব কখনোই ভগবান হতে পারে না। এমনকি অর্জুনের মতো মুক্ত জীবও সকল বিষয়ে ভগবানের সমকক্ষ হতে পারেন না। অর্জুন যদিও ভগবানের শুদ্ধ ভক্ত, তবুও তিনি মাঝে মাঝে ভগবানের স্বরূপ বিস্মৃত হন। আবার ভগবানের দিব্য কৃপার ফলে ভক্ত মুহূর্তের মধ্যে ভগবানের স্বরূপ উপলব্ধি করতে সমর্থ হন। কিন্তু অভক্ত বা অসুরেরা কখনোই ভগবানের অপ্রাকৃত রূপ উপলব্ধি করতে পারে না। তখনই ফলস্বরূপ গীতায় বর্ণিত ভগবানের এই দিব্য তত্ত্বকে আসরিক বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ ও তার নিত্য সহচর অর্জুন উভয়ই নিত্য শাশ্বত, কিন্তু লক্ষ লক্ষ বছর আগে ভগবান যে লীলা প্রকট করেন তা সমস্তই শ্রীকৃষ্ণের মনে আছে, কিন্তু অর্জুনের মনে নেই। এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি জীবের দেহান্তর হবার ফলে তার পূর্ণ বিস্মরণ ঘটে, কিন্তু ভগবান তার সচ্চিদানন্দময় দেহ পরিবর্তন করেন না, তাই তিনি কিছুই ভোলেন না। তিনি অদ্বৈত, অর্থাৎ তার দেহ এবং তিনি স্বয়ং এক ও অভিন্ন। ভগবান সম্পর্কিত সবকিছুই চিন্ময়, কিন্তু জীবের স্বরূপ এবং তার জড়দেহ এক নয়। ভগবান যখন জড়জগতে অবতরণ করেন, তখনও তার দেহ এবং তিনি স্বয়ং একই থাকেন। তাই জড়জগতে অবতরণ করলেও তিনি জীবের থেকে স্বতন্ত্র থাকেন। ভগবানের এই অপ্রাকৃত তত্ত্ব অসুরেরা কিছুতেই বুঝতে পারেন না, সেই কথা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন। তো কেন যে ভগবান সবকিছু স্মরণ রাখেন আর কেন যে আমরা ভুলে যাই, তার কারণটা প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেছেন। আমাদের শরীর আর আত্মা ভিন্ন। তো আমরা আত্মা, আমরা শরীর আলাদা।
তো আমরা শরীরটা ধারণ করি, আবার শরীরটা ছেড়ে অন্য শরীরে চলে যাই, আবার ওই শরীরটা থাকলে আবার আরেকটা শরীরে যাব। তো আমাদের যেহেতু আমরা অনেক শরীর পরিবর্তন করেছি, তো অন্য শরীরের কথা আমাদের এই শরীরে মনে থাকবে না, তো ওই শরীরে আমরা যে কাজ করি সেটা এখন মনে নেই। তো ভগবানের ক্ষেত্রে শরীর পরিবর্তন হয় না। ভগবানের শরীর আর আত্মার মধ্যে ভেদ নেই, তিনি হচ্ছেন সচ্চিদ আনন্দময়, তার শরীর আর আত্মা একই। শরীর পরিবর্তন ভগবান করছেন না, তিনি অবতার গ্রহণ করছেন বারবার। তাই ভগবানের এই জন্য সবকিছু মনে আছে, এই যুক্তিটা প্রভুপাদ দিলেন। কিন্তু ভগবানের তো এমনিতেই, ভগবান তো সমস্ত জীবের অন্তর্যামী, তো নিজের কথা বাদ দিন, তিনি সব জীবেরই পাস্ট প্রেজেন্ট ফিউচার জানেন, সমস্ত জীবের, নিজের না সবারই, সেটা আমরা আগে পড়বো। মাত্র 2 মিনিট বাকি আছে এখন। আজকেও একটু 10 মিনিট লেট হচ্ছে স্টার্ট করতে গিয়ে। আমরা ডট টাইমে শুরু করার চেষ্টা করব যাতে লেট না হয়। আমার মনে হয় টাইমে শেষ করে দেওয়া যায়, আপনাদেরও কাজ কর্ম থাকবে না সবাই।